আপনি যে বড় হবেন সেই কথাটা কে বলবে? আপনি যে বড়, আপনি যে ভালো মানুষ, আপনি যে অনেক বিরাট মানুষ, এই কথাটা বলবে আপনার আশেপাশের মানুষ। তাহলে আশেপাশের মানুষের জন্য আপনি কি করেছেন? সো আমাদের এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, এবং তাহলেই আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন এবং আপনি এগিয়ে যেতে পারবেন। আমি মূলত একজন উদ্যোক্তা। আমি একসময় চাকরি করতাম। চাকরি করার পর আমার মনে হলো যে এটা আমার আসলে কাজ না, 9টা 5টা চাকরি করা এটা আমার কাজ না। আমি যেটা জানি, ওই যেটা বললাম যে আপনাদের ভিতরে কি পটেনশিয়ালিটি আছে সেটা আপনারা অনেক সময় পরখ করে দেখেন না। আমি পরখ করে দেখেছি যে আমি চাকরির চাইতে অনেক বেশি কিছু করতে পারি। সেই জন্য আমি স্বপ্ন দেখলাম যে আমি একজন উদ্যোক্তা হতে চাই, কিন্তু আমার পকেটে তো টাকা নেই, উদ্যোক্তা হবো কিভাবে? আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দেই। কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, সেটা বাস্তবায়নের জন্য টাকা একমাত্র সমস্যা না। এটা আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, এই কথাটা মাথার মধ্যে ঢোকান। যদি টাকা একমাত্র সমস্যা হতো, বাংলাদেশে এত উদ্যোক্তা তৈরি হতো না। যেমন আমি 50,000 টাকা দিয়ে যে মূলধন দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম, সে আমি 1 বছরের মাথায় 1 কোটি টাকা জোগাড় করেছি আমার ব্যবসা শুরু করার জন্য। কিভাবে? আই সেল মাইসেলফ। আমি কি সেল করেছি? আমার প্রত্যেকটা মানুষের একটা ইমেজ দরকার। কি ইমেজ? আমি একজন ভালো মানুষ। কি ইমেজ? আমি কাউকে ঠকাই না। কি ইমেজ? আমার কমিটমেন্ট, আমি কমিটমেন্টের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এন্ড আমি ভীষণ পরিশ্রমী একজন মানুষ। এবং লাস্ট হচ্ছে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তাহলে আপনার কাছে যদি আইডিয়া থাকে, আমি কিন্তু আমার ইমেজ, আমার পরিশ্রম, আমি যে মানুষকে ঠকাই না, আমি কারো টাকা মেরে দিব না, এই বিশ্বাসটা আমি তৈরি করতে পেরেছি, যার কারণে লোকজন আমাকে টাকা দিয়েছে, যারা আমাকে চেনে। তো সেই জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে, কোন একটা আইডিয়া যদি আপনি শো করতে পারেন, সেইটা করার জন্য টাকার কোনো অভাব নেই। তার একটা গ্রামের উদাহরণ দিই। আপনাদের নিজেদেরই দেখা আছে, আপনার আশেপাশে বাংলাদেশে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একটা করে 2টা করে মসজিদ আছে, আছে না? এই মসজিদগুলোর শুরুতে কি ছিল? বেড়ার ঘর, টিনের ঘর, এখন 2 তলা 3 তলা এসিও আছে। কিভাবে হয়েছে? ভালোবাসা, ডেডিকেশন, এটার প্রতি একাত্মতা, অনেকগুলো মানুষের একসঙ্গে লেগে থাকা। কোনো একটা মসজিদ শুরু হয়েছে বেড়ার ঘর দিয়ে, আর সেটা বন্ধ হয়ে গেছে, কোনো ঘটনা আছে? আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে সাস্টেইনেবল। এই শব্দটা আমার খুব প্রিয়, কারণ লাইফে এমন কিছু করতে হবে যেটাকে ধরে রাখা যাবে, টিকিয়ে রাখা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমার খুব জনপ্রিয় একটা স্লোগান আছে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এখন আমরা তো বাঙালি, আমরা প্রচন্ড স্বপ্নবাজ মানুষ। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। স্বপ্ন আমরা দেখতে পারি, একদম ঘুমায় স্বপ্ন দেখি। তো ঘুমায় স্বপ্ন না দেখলেই ভালো। হ্যাঁ, সাহস করি অনেক সময়। এখান থেকে শুনবেন, আমার কথা শুনবেন, সুখন ভাই কথা বলবেন, হ্যাঁ সাহস করে শুরু করে দিলাম। 2 দিন পরে আর লেগে থাকতে পারে। এখন লেগে থাকার ফর্মুলা কি? আপনি আমাকে জিজ্ঞেস করেন যে লেগে থাকার ফর্মুলা কি? আমার কাছে একটা ফর্মুলা আছে, গোপন ফর্মুলা, এটা আমি বলে দিতে পারি। একটাই ফর্মুলা, কাজটাকে ভালোবাসতে হবে, কাজটার প্রেমে পড়তে হবে। যেমন করে আপনি একটা মেয়ের প্রেমে পড়েন, কাজটার প্রেমে পড়তে হবে। আর কোনো ফর্মুলা নেই। আপনি যদি কাজটা, এটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। আপনি একটা মানুষের সাথে কথা বলছেন যাকে আপনি খুব একটা পছন্দ করেন না বা কম পছন্দ করেন, আপনি কি করবেন? ফোনটা তাড়াতাড়ি রেখে দিতে চাইবেন না? আর ধরেন আপনার প্রেমিক বা প্রেমিকা ফোন দিয়েছে, ফোন রাখবেন? তার মানে কি? আপনি ঘন্টার পর ঘন্টা, এবং কেউ শুনেছি সারা রাত কথা বলে। তার মানে কি? কেমনে টায়ার্ড হই না আমরা? ভালোবাসা। পৃথিবীর সবকিছু চলে, কিন্তু ভালোবাসা নেই। এই ভালোবাসার কারণেই ঢাকা থেকে এখানে ছুটে এসেছে।
কারণ হচ্ছে যে আই লাভ ইয়ত, আপনাদের চেহারাগুলো পছন্দ করি, সেই জন্য ঢাকা থেকে এখানে চলে এসেছি যে আপনাদেরকে কিছু একটা লাইন যদি আমি আজকে আমার কথা থেকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের জীবন বদলে যাবে। আমার জীবনও বদলেছে। আমি কারো না কারো কাছ থেকে একটা লাইন নিয়েছি। কি লাইন নিয়েছি? আমার লাইফে একটা লাইন আমি নিয়েছি যে কোনো মূল্যে সৎ থাকবে। এটা কল্পনা করব। এই একটা লাইন আমাকে বাকি লাইনগুলো তৈরি করে দিয়েছে। যে কোনো মূল্যে অসৎ হইতে হবে, এই জন্য আমি সরকারি কোনো কাজ করি না। সো আমার 3টা কোম্পানি আছে। একটা হচ্ছে আইটি কোম্পানি, আমরা ন্যাশনাল ব্রডব্যান্ড আইএসপি। এটা আমি আজ থেকে 15 বছর, যেটা কথা বলেছিলাম, যেটা ইনিশিয়াল মূলধন ছিল আমার 50,000 টাকা, সেই কোম্পানির বর্তমান বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। সো আপনাকে কি করতে হবে? এই কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল 18 মাসের মাথায়। আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন গল্পটা। 18 মাসের মাথায় কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হাল ছেড়ে আমি আমার লোভনীয় চাকরি ছেড়ে আমি এখানে এসে সময় দিয়েছি। আজকে সেই কোম্পানি দাঁড়িয়ে গেছে যেখানে 200টা তরুণ কাজ করে, যার মধ্যে 100 জন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার আরেকটা কোম্পানি আছে যেটা আজ থেকে 3 বছর আগে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ই-কমার্স aladdin.com। আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, একেবারে জাস্ট বর্ন বেবি থেকে 8 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের যা কিছু দরকার সবকিছু এখানে পাওয়া যায়। অনলাইনে আমরা সেল করি মূলত। রিসেন্টলি লাস্ট ইয়ারে আরেকটা কোম্পানি করেছি যেটা নাম হচ্ছে ইউটিভি লাইভ। এটা একটা লাইভ স্ট্রিমিং কোম্পানি, মূলত বলতে পারেন অনলাইন টেলিভিশন। এটা নিয়ে ব্যাপক কাজ করছি আমরা, এবং বেসিক্যালি এই টেলিভিশনটা হচ্ছে ব্যবসায়ীদের, উদ্যোক্তাদের টেলিভিশন এবং তরুণদের টেলিভিশন। এবং আমি যেটা প্ল্যান করেছি, যেটা বাংলাদেশে টেলিভিশনগুলো করবে না, গ্রামের কোনায় কোনায় যে কৃষক বাংলাদেশকে খাওয়াচ্ছে, যে তরুণ বাংলাদেশের জন্য উদ্যোক্তা হয়েছে, অন্যকে চাকরি দিয়েছে, তাদেরকে তারকা বানাবো আমার টেলিভিশনে। সেরকম কোনো তারকা যদি আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় থাকে আমাকে আপনারা জানাতে পারেন। ইকবাল বাহার আমার ফেসবুক আইডি, সেখানে আপনারা আমাকে তার গল্প পাঠাতে পারেন। আমি ডেফিনেটলি তাকে ঢাকায় ডেকে নিয়ে তার গল্প আমি বলবো, শোনাবো, সারা বাংলাদেশকে শোনাবো, যাতে করে এদেরকে দেখে অন্যদের একটু লজ্জা হয় যারা পড়ালেখা করেছি আমরা, যে আহা আমি তো গরু খামার করতে পারি। বিশ্বাস করেন আমার লাস্ট প্রজেক্ট হবে গরুর খামার। কারণ আইটি সেক্টরে কাজ করেছি, টেলিভিশন নিয়ে কাজ করেছি, ই-কমার্স কাজ করেছি, এখন খামার করবো। কারণ আমাদের দেশে 18 কোটি মানুষ, এদেরকে খাওয়াইতে হবে এবং বিশুদ্ধ খাবার খাওয়াইতে হবে। অনেক ধন্যবাদ।